এখন আপনি কি করবেন, এটাকে চেঞ্জ করে করে, এই যে সাবজেক্টটাকে চেঞ্জ করে করে আপনি আরও শত শত সেন্টেন্স তৈরি করবেন। যেমন ধরেন আয়ের জায়গায় দিলাম দে, দে দিলে এখানে কি হবে, আর দে আর গুড এট ড্রয়িং। ঠিক আছে, এখন যদি বলেন, ধরেন বললেন যে মাই ফ্রেন্ড, ফ্রেন্ড বললে কি হবে, ইজ, মাই ফ্রেন্ড ইজ গুড এট ড্রয়িং। এখন যদি বলেন মাই ফ্রেন্ডস, তাহলে এখানে হবে আর, মাই ফ্রেন্ডস আর গুড এট ড্রয়িং, মাই ফ্রেন্ডস আর গুড এট প্লেয়িং স্পোর্টস। কী ব্যবহার হয়, গুড এট ব্যবহার হয়, এবং গুড এট দিয়ে আপনি বিভিন্ন সেন্টেন্স কীভাবে ইংলিশে বলবেন সেটাই আমি আজকে দেখাবো। যেমন আপনি বলতে পারেন আই এম গুড এট ভিডিও গেমস, এই যে গুড এট ভিডিও গেমস, আমি ভিডিও গেমে দক্ষ। এখন বলতে পারেন, যেমন বলতে পারেন আই এম গুড এট প্লেয়িং ফুটবল, ঠিক আছে, আমি ফুটবল খেলতে দক্ষ। এভাবে সুন্দরভাবে গ্রামার থিঙ্কিং না করে ন্যাচারালি কিভাবে ইংলিশ বলবেন সেটাই কিন্তু আমরা শেখাচ্ছি। এরপরে কি বলবেন বলেন, যে আমি ফুটবলে দক্ষ, তাইলে বলবেন আই এম গুড এট প্লেয়িং ফুটবল। এখন যদি বলেন আমি ড্রাইভিংয়ে দক্ষ, তাহলে এটা কি কীভাবে ইংলিশে বলবেন, আই এম গুড এট ড্রাইভিং। একটা কথা মনে রাখবেন, এই যে এট একটি প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কিন্তু আমরা ভার্বের সাথে কি যোগ করতে হবে, আইএনজি যোগ করতে হবে। এখানে কিন্তু ড্রাইভ লেখলে হবে না, আই এম গুড এট ড্রাইভ লেখলে হবে না, বলতে হবে আই এম গুড এট ড্রাইভিং। এরপরে দেখেন, এই যে আপনি ধরেন সাঁতারে দক্ষ, তাহলে কি বলবেন, আই এম গুড এট সুইমিং। ঠিক আছে, এরপরে ধরেন আপনি দৌড়াতে দক্ষ, তাহলে কি বলবেন, আই এম গুড এট রানিং। এই যে এটের পরে কিন্তু ভার্বের সাথে কি যোগ করতে হবে, আইএনজি যোগ করতে হবে। এখন আপনি কি করবেন, আপনি এটা দিয়ে আরও বিভিন্ন সেন্টেন্স তৈরি করবেন। কিভাবে, এই যে আয়ের জায়গায় বলবেন মাই ফাদার, অথবা বলবেন মাই ব্রাদার। যদি বলেন মাই ব্রাদার ইজ গুড এট ভিডিও গেমস, মাই ব্রাদারের সাথে কি হবে, ইজ হবে। এখন যদি বলেন মাই ব্রাদার্স, যদি এস থাকে তাহলে এখানে হবে আর। হ্যাঁ, মাই ব্রাদার্স আর গুড এট ভিডিও গেমস। মাই সিস্টার যদি বলেন তাহলে হবে ইজ। হ্যাঁ, মাই সিস্টার ইজ গুড এট ভিডিও গেমস। আর যদি বলেন মাই সিস্টার্স, তাহলে বলবেন মাই সিস্টার্স আর গুড এট ভিডিও গেমস। এভাবে কিন্তু আপনি নিউ নিউ সেন্টেন্স তৈরি করবেন, বাড়িতে কি করবেন, প্র্যাকটিস করবেন, মুখস্থ করা যাবে না। ডিফারেন্ট নাম্বার অফ সেন্টেন্সেস you have to make. After that, you will be good at in English spoken. You will be natural. You will be fluent. আমরা আরও গুড এটের কিছু বাক্য দেখি। দেখেন, এই যে এটা বলতে পারেন আপনি আঁকতে দক্ষ, মানে আঁকাআঁকির মধ্যে দক্ষ। ঠিক আছে, ড্রয়িং করতে দক্ষ, তাহলে সেটা কি বলবেন, আই এম গুড এট ড্রয়িং। ঠিক আছে, আই এম গুড এট ড্রয়িং। আজকে কিন্তু আমরা আপনাকে এভাবে একটা একটা শব্দ করে আপনাকে শিখতে হবে। এরপরে দেখেন, আপনি ধরেন খেলাধুলা করতে আপনি দক্ষ, তাহলে কি বলবেন, আই এম গুড এট প্লেয়িং স্পোর্টস। অথবা বলতে পারেন আই এম গুড এট স্পোর্টস, দুটোটাই বলা যায়। আই এম গুড এট প্লেয়িং স্পোর্টস অথবা আই এম গুড এট স্পোর্টস, এটা কিন্তু বলতে পারেন। তাহলে গুড এট মানে কি বলেন, গুড এট মানে হচ্ছে দক্ষ। অথবা আপনার লেখায় দক্ষ, তাহলে কি বলবেন বলেন, আই এম গুড এট রাইটিং, আই এম গুড এট রাইটিং। ঠিক আছে, এই যে এটের পর এই যে ভার্বের সাথে কি হলো, আইএনজি হলো। এরপরে দেখেন, আপনি বললেন আপনি ড্যান্সিংয়ে দক্ষ, ড্যান্স করতে দক্ষ, তাহলে কি হবে, আই এম গুড এট ড্যান্সিং, আই এম গুড এট ড্যান্সিং। এখন যদি আপনি ম্যাথে দক্ষ হন, তাহলে কি বলবেন, আই এম গুড এট ম্যাথ। আপনি যদি ইংলিশে দক্ষ হন, তাহলে কি বলবেন, আই এম গুড এট ইংলিশ। এখন আপনি কি করবেন, এটাকে চেঞ্জ করে করে, এই যে সাবজেক্টটাকে চেঞ্জ করে করে আপনি আরও শত শত সেন্টেন্স তৈরি করবেন। যেমন ধরেন আয়ের জায়গায় দিলাম দে, দে দিলে এখানে কি হবে, আর দে আর গুড এট ড্রয়িং। ঠিক আছে, এখন যদি বলেন, ধরেন বললেন যে মাই ফ্রেন্ড, ফ্রেন্ড বললে কি হবে, ইজ, মাই ফ্রেন্ড ইজ গুড এট ড্রয়িং। এখন যদি বলেন মাই ফ্রেন্ডস, তাহলে এখানে হবে আর, মাই ফ্রেন্ডস আর গুড এট ড্রয়িং, মাই ফ্রেন্ডস আর গুড এট প্লেয়িং স্পোর্টস, মাই ফ্রেন্ডস আর গুড এট রাইটিং, মাই ফ্রেন্ডস আর গুড এট ড্যান্সিং, মাই ফ্রেন্ডস are good at math. In this way, you will make
নিউ সেন্টেন্সেস, আফটার দ্যাট ইউ উইল বি ন্যাচারাল। মানে এভাবে একটা একটা শব্দ করে আপনাকে শিখতে হবে। তো আজ আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, এখানেই শেষ করলাম। দেখা হবে আরও কোনো ইম্পর্ট্যান্ট লেসনে। টিল দেন, আল্লাহ হাফেজ।